অনেক সময় আপনার শরীরে এমন অনেক কিছু লক্ষণ আসে যে লক্ষণগুলো আপনি বুঝতে পারেন না যে এটা কোন অসুখ, এটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। কোনো ব্যথা নেই তো, কোনো ব্যথা নেই, ফোড়ার মতো একটা কি, এটা কেন আমি ডাক্তারের কাছে যাবো? শুনে রাখুন, এনি টাইপ অফ, নাম্বার 1 পয়েন্ট বলছি, এনি টাইপ অফ পেনলেস গ্রোথ, শরীরে কোনো জায়গা ফুলে গেছে এরকম একটা ছোট ঢিবির মতো বা বলের মতো বা ছোট্ট হয়ে ফুলে আছে, যদি এই টাইপের যে কোনো একটা গ্রোথ যেটায় ব্যথা নেই, ব্যথা থাকলে ডাক্তারবাবুর কাছে যাব কি না ব্যথা কমাবার জন্য, ব্যথা না থাকলে বেশি করে ডাক্তারবাবুর কাছে যাবেন। কারণ ব্যথা না থাকা যে কোনো ফুলে ওঠার মধ্যে জানবেন কিন্তু একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ কিন্তু ক্যান্সার হতে পারে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমি যে ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবু যে ভ্যালিড ওপিনিয়ন নেবো, সেটা আমি কোন সময়টা নেবো, কখন নেবো, এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। ধরুন এই যে পেনলেস গ্রোথ, এরকমও হতে পারে শরীরের মধ্যে বিভিন্ন অংশ ফুলে উঠছে, লিম্ফোঅ্যাডিনোমা ফুলে উঠছে। সেটা কিন্তু ওই যে ফুলে ওঠা তার অনেক কারণ থাকতে পারে, কিন্তু শরীরের বিভিন্ন অংশ যে ফুলে ওঠা তার একটা কারণ কিন্তু লিম্ফোমার মতো হতে পারে, অর্থাৎ ক্যাসিনোমা হতে পারে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে শরীরের যে কোনো রকম ব্যথাবিহীন ফুলে ওঠা, ব্যথা, পেনলেস গ্রোথ বা পেনলেস সোয়েলিং, দ্যাট শুড বি বা মেবি কার্সিনোজেনিক। আপনাকে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কেউ আছেন? হ্যালো। সেটা হচ্ছে যে ওই প্রমোদবাবু ছিলেন শিক্ষক, কিন্তু প্রমোদবাবুর ব্যাপারটা কি হলো, প্রমোদ ক্লিনিকে ডাক্তার খালি গলা ধরে যায়, ডাক্তার খালি গলা ধরে যাচ্ছে, একটু গার্গল করি, স্টিম নিই, একটু এটা ওটা মাউথ ওয়াশ করি, একটু এটা ওটা ওষুধ খাই, কমে যায়, কিন্তু আবার গলাটা ধরে যায়। আমি বুঝতে পারছি আমার গলার স্বরের একটা পরিবর্তন হচ্ছে, দ্যাট ইজ কল্ড হর্সনেস অফ ভয়েস, স্বরভঙ্গ, গলাটা ধরে যাচ্ছে, আবার একটু এরকম করলে আবার, কিন্তু আবার ধরে যাচ্ছে এরকম। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলে রাখি আপনাকে, গলা ঠান্ডা লাগলেও ধরতে পারে, কাশি হলেও ধরতে পারে, কিন্তু যদি লক্ষ্য করে দেখেন 3 সপ্তাহের বেশি, কি বললাম, 1 2 3, 3 সপ্তাহের বেশি আপনার গলা ধরে আছে, আপনার স্বরভঙ্গ হচ্ছে গলায়, সঠিক আওয়াজটা আপনার বেরোতে অসুবিধা হচ্ছে, আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে অ্যাডভাইস নিতে হবে। কারণ এই হোর্সনেস অফ ভয়েস বা স্বরভঙ্গ অনেকগুলো কারণের সাথে এটাও একটা কারণ গলার ক্যান্সারের, ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। সুতরাং আপনাকে আপনার কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মুখের ক্যান্সার বা গলার ক্যান্সারের অনেক কারণ থাকে, জানেন তো। আমরা বলি মুখটা হাঁ করে দেখবেন, মোবাইলে আলো ফেলে ভিডিও রেকর্ডিং করে পাঠাবেন, মুখের মধ্যে কোনো সাদা সাদা স্পট দেখতে পাচ্ছেন কিনা। মুখের ক্যান্সারের আজকে বলতে পারেন প্রচুর সংখ্যা বাড়ছে, এবং এর জন্য কিন্তু জীবনযাত্রা আর লাইফস্টাইলও ভীষণ রকম গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। স্মোকিং তো একটা কারণ আমরা জানি, স্মোকিং নিয়ে নতুন করে বলবার কিছু নেই, অনেক রকম বিষ হয়, তার মধ্যে স্মোকিং হচ্ছে নাম্বার 1 বিষ। তারপর অনেক রকম দেখবেন যে সেলিব্রিটিরা টাকার বিনিময়ে নিজেদেরকে দিয়ে খুব ওই বিভিন্ন রকম তামাক জাতীয় প্রোডাক্টের বিজ্ঞাপন দেন, তো আলটিমেটলি ইয়ং জেনারেশন ওগুলোতে প্রলুব্ধ হয়ে ওগুলোতে নেয়, এবং তার আলটিমেটলি ভয়ঙ্কর পরিণতি। মুখের ক্যান্সারের অন্যতম কারণ ওগুলো। এর বাইরে থাকে কিন্তু জানবেন পারভার্সনও একটা কারণ বলে সায়েন্স বলছে। ওরাল, এনি টাইপ অফ ওরাল সেক্স লিড টু এইচপিভি ইনফেকশন। এটা অনেকে জানে না, কিন্তু অনেকেই জানে। এটা কিন্তু ওরাল সেক্সের একটা অন্যতম একটা পয়েন্ট হিসেবে পরিগণিত হয়। আজকের সায়েন্স এটা বলছে, গবেষণাও এটা বলছে, রিসার্চ পেপার বলছে। তাই ওরাল থেকে কিন্তু যে কোনো রকমভাবে আপনাকে সাবধান থাকতে হবে। কেউ আছেন? হ্যালো। অনেকে দেখবেন ক্লিনিকে সব, আমি যখন জিজ্ঞাসা করি যে আপনার স্টুলের কালার নর্মাল তো, স্টুল কালচে হয় না তো, তখন ডাক্তার আয়রন খাই তো, তাই আমার স্টুল কালচে। বেশিরভাগ পেশেন্টের একটা অতি শতপ্রণোদিত কথা বলার সমস্যা থাকে। তারা যে ডাক্তারবাবুকে সামনে যখন পেয়ে গেছে, পায়ের নখ থেকে মাথার চুল সব বলে চলবো, এবং ডাক্তারবাবু 20টা প্রেসক্রিপশন প্যাডে ওই ওষুধগুলো লিখতে থাকবেন। কিন্তু সমস্যা তো সেটা নয়, সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লিনিকে যে পেশেন্ট আসেন না, ধরুন 3 মাস বাদে তিনি খুব ভালো আছেন,
অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু ভালো আছে কিন্তু এইটা এটা 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 একটু একটু রয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তখন তাহলে আমি ওষুধগুলো বদলে দিচ্ছি, না বদলাবে না, আমি পুরো ভালো আছি। হ্যাঁ, ম্যাটারটা হচ্ছে এটা হচ্ছে খুব জায়গায় সাইকোলজিটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি ডাক্তারবাবুকে ঠিক কি যেটা প্র্যাকটিক্যাল সেটা ঠিক সেইভাবে রিপ্রেজেন্ট করুন। আজকে আপনি ভাবতে পারেন না অনেক জটিল অসুখ হলে তাদেরকে আমরা আলাদাভাবে তাকে ওষুধ অ্যাডভাইস করি। আজকে এই যে ব্ল্যাকি স্টুল আয়রন খাই বলে কেন হয়তো আপনাকে জিজ্ঞাসা করছি না, হয় কি না বলুন, ঠিক যেটা প্রশ্ন করছে সেটার উত্তর দিন, হয় কি না বলুন। ব্ল্যাকি স্টুল কিন্তু অবশ্যই কার্সিনোমার একটা অতি গুরুত্বপূর্ণ একটা সিমটম। যদি আপনি মনে করেন যে যে বডি ওয়েটটা কারোর রয়েছে তার থেকে মোটামুটিভাবে 10 কেজি ওজন কমে যাচ্ছে, সেটাও কিন্তু একটা কার্সিনোমার অন্যতম সিমটম বলে পরিগণিত হতে পারে অনেকগুলো কারণের মধ্যে। এরকম প্রচুর কারণ আছে, সেই কারণগুলোকে সঠিকভাবে ফাইন্ড আউট করে একজন অভিজ্ঞ ডাক্তারবাবু আপনাকে সঠিক জীবনযাত্রার মানকে আরও উন্নত করার পরামর্শ অবশ্যই দেবেন। আর পরম্পরা আয়ুর্বেদ এবং আমি তো রয়েছি আপনাদের পাশে, আপনাদের সাথে। একদমই তাই।